আপনি বলছেন কারণ আপনি ওই বাড়ির পুত্রবধূ। কোনো কুদৃষ্টি আপনি ওই পরিবারে পড়তে দেবেন না। তুই এইভাবে কথাটা অ্যাভয়েড করতে পারিস না। বড়দা আমাকে সত্যিটা বল, বল আমায় বল। ড্যাড ড্যাড বাহ বাহ, হ্যাঁ ড্যাড চ্যাটার্জি আঙ্কেলের হাত দিয়ে গিফট পাঠিয়েছিল, গিফট পাঠিয়েছিল আর বলেছিল তোকে বলে দিতে তুই সব থেকে যাকে বেশি ভালোবাসিস তাকে ওই ডায়মন্ড সেটটা দিতে। আর তুই সেটা তমসা ঠাকুরকে দিয়েছিস। কি রে বল, কি সম্পর্ক তোর সাথে তমসা ঠাকুরের? কি সম্পর্ক বল আমায় বল। কি রে তুই পৃথিবীতে সবচেয়ে বেশি তমসা ঠাকুরকে ভালোবাসিস? কি রে বল। হ্যাঁ মানছি তমসা ঠাকুর আর ঝিল বৌদির মধ্যে সাদৃশ্য রয়েছে, কিন্তু ঝিল বৌদি কখনো তমসা ঠাকুর নয় আর তমসা ঠাকুর কখনো ঝিল বৌদি হতে পারবে না। তুই ঝিল বৌদিকে ভুলে গেলি? এই তোর ভালোবাসা? কি রে এই তুই ঝিল বৌদিকে ভালোবাসতিস, তুই তমসা ঠাকুরকে ভালোবাসিস? তমসা ঠাকুর, তমসা ঠাকুর অন্যের বাগদত্তা। তমসা ঠাকুরের সাথে অর্জুন সেনের বিয়ে হবে। ছি বর্দা তুই কি রে কি? এখন মনে হচ্ছে ভাগ্যিস ঝিল বৌদি আর নেই, থাকলে না খুব কষ্ট পেত। ছি বর্দা ছি। সম্পর্ক তোর সাথে তমসা ঠাকুরের? কি সম্পর্ক বল আমায় বল। আপনি নিজে আপনার স্ত্রীকে পাহাড়েই মেরে ফেলেছিলেন। কালার বাঁশি বাজে তবু রাধা
বড় বৌদি, বড় বৌদি, তোমার চা। রাখ। কি রে, কিছু বলবি? না না, মানে ওই বলছিলাম কি, দেখতে না বড্ড খারাপ লাগছে গো। কি দেখতে খারাপ লাগছে? না, এই যে দেখো, তুমি তোমার নিজের বরের সাথে ঘরে শুতে পারছো না, অন্য ঘরে শুয়ে আছো, আর ওদিকে বদ্দি পুরো গোটা ঘরটা দখল করে আছে। ইস, তাতে তোর কি? না না, আমার কিছু না, ওই বাড়ির সকলে নানা কথা বলছে। কি বলছে? বলছে এই বাড়িতে নাকি তোমার কোনো জায়গাই নেই, ওই বদ্দি সব, ওই বদ্দি যা কথা বলবে সেটাই নাকি এখন এই বাড়িতে শেষ কথা। না, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আর শোন, এ নিয়ে আমি যেন এই বাড়িতে কোনো গুজুর গুজুর ফুসুর ফুসুর না শুনি, বুঝেছিস? গুড, যা দেখির জন্য আইবুড়ো ভাতের ব্যবস্থা কর। বড় বৌদি, তুমি সত্যি বলছো? মানে রঞ্জু দাদার সঙ্গে দিঘিদির বিয়ের ব্যবস্থা করছো? হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে আমি তামাশা করছি? এ বাবা, না না, আমি তা বলিনি। দিদি ভাই, তোমার কথা মতো আমি ওই আইবুড়ো ভাতের শাড়ি আনিয়ে দিয়েছি, বুঝেছো? আচ্ছা বলছি, আশীর্বাদে তো একটু সোনা টোনা দিতে হবে। সে তো হবেই টাকা। শ্যামলি, যা না, এক কাপ চা নিয়ে আমার জন্য যা। আনছি। ওরে বাবা, দিদি ভাই কি গরম পড়েছে গো, আর পারা যাচ্ছে না। আচ্ছা শোন, বিশ্বর কি খবর? কি বললো রে থানায় ওকে? এরকম কিছু বলেনি জানো, একটু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তবে দিদি ভাই আমার মনে হচ্ছে কেউ একটা পেছন থেকে কিছু করছে, একটা কলকাঠি নাড়ছে জানো। যতই কলকাঠি নাড়ুক কিচ্ছু হবে না। বেশি কিছু ঘটার আগে আমার ছেলেটাকে যেভাবেই হোক বেকসুর খালাস করে আনতে হবে। আশ্চর্য, দেখ, সে কবে দোলের দিন নেশার ঘরে কি একটা করেছে, তার রেশ তাকে আজও টানতে হচ্ছে। মম, আমি তো মম, আমি কিন্তু গ্রামে বিয়ে করব না। রঞ্জু, আর ঝামেলা বাড়াস না তো, বোঝার চেষ্টা কর, মাথাটা ঠান্ডা কর না। সবসময় মাথা গরম করে কথা বলিস কেন তুই? হ্যাঁ, বুদ্ধিহীনের মতন কাজ করছিস। ব্রেন নেই তোর, ব্রেনটাকে একটু খাটা। গ্রামে বিয়ে হবে। কারণটা কি মম? এখানে তো 5 স্টার হোটেল বুক করে আমরা ব্যাংকটে পার্টিটা করতেই পারি। পার্টি পরে হবে, আগে বিয়ে তো হোক। রঞ্জু শোন না, বলছি যে তুই দিঘিকে বিয়ে করবি তো? হ্যাঁ, দিঘিকেই বিয়ে করব, অফকোর্স দিঘিকে বিয়ে করব। এ নাও তোমার চা। রঞ্জুদা, তুমি চা খাবে? না, আমি চা খাবো না। মম, আমার কিছু টাকা লাগবে, ওই জিমে পেমেন্ট করতে হবে, আর ক্রেডিট কার্ডের বিলটাও এসছে, পুরো ক্লিয়ার করতে হবে। কি করছিস এত উল্টোপাল্টা খরচ কেন করছিস বলতো? আমি তোমার ছেলে মম, আর আমি খরচ করবো না তো কে খরচ করবে? আরে বাবা, একটু বুঝে শুনে খরচ করবি তো, সামনে বিয়ে, কত টাকা খরচ জানিস? দিদি ভাই, সমুদ্র থেকে 1 ঘটি জল তুললে সেটা বোঝা যাবে না। মোটেই না টাকা। সমুদ্র এখন এমডির চেয়ারে সঞ্জু। ওই দেখ, শয়তানের কথা বলতে বলতেই শয়তান হাজির। কি বলছিস? কি মিন করছিস? আই, কি এটা দেখি? ক্রেডিট কার্ডের বিল? কি কোম্পানির টাকা দেবে না?
কি বলছিস? রঞ্জু ডিস্কে গিয়ে ড্রিঙ্ক করেছে, খাওয়া দাওয়া করেছে, মেয়েদের অর্নামেন্টস কিনে দিয়েছে, সেটা কোম্পানি দেবে না? 2 লাখ টাকা তার জন্য খরচা হচ্ছে, সেটা কোম্পানি দেবে না, তাই তো? দেখো কাণ্ড। হ্যাঁ, কি বলছে দেখো তোমার ছেলেকে। বলছে রঞ্জু ডিস্কে গিয়ে 2 লাখ টাকা খরচা করেছে, সেটা নাকি কোম্পানি দেবে না। এত বড় সাহস এই ছেলের, বলো দিদি ভাই? এই কিরে, আমার ছেলে ওই ডিস্কে গিয়ে 2 লক্ষ টাকা খরচ করেছে, তোর খুব গায়ে লাগছে তাই না? কেন রে? টাকাটা কি তোর বাবার টাকা নাকি তোর বাবার? টাকা তোকে দিতেই হবে, টাকা টাকা তোকে দিতেই হবে। দেখেছিস কিরকম সাহস? আগের দিন ও শায়রিকে মেরেছে, আর আজ ও আমার ছেলেকে বলছে টাকা দেবে না। কিরে, তুই আমার ছেলেকে টাকা দিবি না? দিবি না তো? ঘনশ্যামদা, হ্যালো। ঝিল বৌদিমণিকে বলো, ঝিল বৌদিমণি আমাকে যেমন যেমন বলেছিল আমি সঞ্জুদার বাবুকে ঠিক তেমন তেমন শিখিয়ে পড়িয়ে নিয়েছি। ওই ডিস্কের ওই 2 লাখ টাকা দেবে না বলতে এটা কি করছে? নারদ নারদ। ঘনশ্যামদা, হ্যাঁ, ঘনশ্যামদাকে তুমি যা যা বলেছিলে সব কিছু সঞ্জু, হ্যাঁ, সঞ্জুদাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। আর টাকাও দেবে না বলেছে। হ্যাঁ, সঞ্জুদা দেবে না। হ্যাঁ, সব চিত্র পাল্টে দেবো, সব চিত্র। সঞ্জু, আমি তোর মা। দিদি ভাই, ও কি বলছে বলতো? মনে হয় রঞ্জুকে বিয়ে করতে বারণ করছে, জানো? দেখি শোনো, বলছি তুমি ওর কথা শোনো না। তুমি আমার ছেলে রঞ্জুকে বিয়ে করবে। সঞ্জুর কথা কানে নিও না, হ্যাঁ? সামনে ওই কোর্টে কেস উঠছে, সামনেই হিয়ারিং আছে। দেখি হিয়ারিং ফাইনাল হিয়ারিং। তুমি রঞ্জুকে বিয়ে করো প্লিজ, ওর কথা শুনো না। এত বড় সাহস,
আমারই টাকা আমার ছেলে খরচ করেছে, আর ও বলছে কিনা দেবে না। দেখি, আমিও দেখি ও কি করে না দেয়। আমি বলছি কি, এখন সঞ্জুদার সব কথা শুনে নাও। দেখো, বড়বাবু তো সমস্ত ক্ষমতা সঞ্জুদার হাতে দিয়েছে। তাই বলছি, এই কথা না শোনার জন্য যদি সঞ্জুদা রেখে গিয়ে রঞ্জুদাকে ঘর থেকে বের করে দেয়, তখন এইটুকু তো বুঝতেই পারছো, বড়বাবু ইচ্ছা করে তোমাদের সবাইকে জব্দ করার জন্য এগুলো করাচ্ছি। চুপ করবি, সেটা আমি বুঝবো। দুদিনের যোগী ভাত্রে কয় অন্য, টাকা দেবে না। ওই টাকা কি করে আদায় করতে হয় আমারও জানা আছে। টাকা দেখি দেখি তুমি রঞ্জুকেই বিয়ে করবে, রঞ্জুকেই বিয়ে করবে। আমি আমি তোমার আইবুড়ো ভাত দেব, তারপর গায়ে হলুদ, তারপর বিয়ে। টুপুর মাথায় দিয়ে, টুপুর মাথায় মাথায় দিয়ে। তাহলে সত্যি সত্যি দিঘি দিদিমণির সঙ্গে রঞ্জু দাদাবাবুর বিয়ে দিচ্ছেন? তাতে তোমার কোনো সমস্যা আছে? কিন্তু যার সাথে বিয়ে হবার কথা হয়েছিল সে তো আশা করে আছে। তাই নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, একদম না। তোমার আজকাল খুব চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে ঘনশ্যামদা। হ্যাঁ, নিজের এখতিয়ারের মধ্যে থাকবে, বুঝেছো? হাতির 5 পা দেখেছে একেবারে। আমি আর হাতির 5 পা কোথায় দেখলাম? দেখলেন তো আপনারা। আমি এত বছর এ বাড়ির নুন খাচ্ছি, এতদিন এ বাড়িতে কাজ করছি, কোনোদিন একটা অন্যায্য কথা বলতে দেখেছেন? ফুলের মতন মেয়েটাকে সত্যি এ বাড়ির বউ করবেন? হ্যাঁ, করবো। এটা বিশ্বাসযোগ্য? এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে হাতে তামা তুলসী নিয়ে বললেও বিশ্বাস করব না যে দিঘি দিদিমণিকে এ বাড়ির বউ করবেন। ঘনশ্যাম, ঘনশ্যাম, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। তুমি সব জানো, সব জানো, তুমি সব জানো। সত্যি করে বলো তো, মেয়েটিকে, সঞ্জুর ওই প্রেমিকাটিকে, যে ওকে অত বড় একটা গাড়ি দিয়েছে, দিদির ট্রিটমেন্টের সমস্ত খরচ দিয়েছে, যার বলে তোমার আর সঞ্জুর এত দাপট, কে সে? কেউ তো একজন বটেই। ছোট মুখে বড় কথা বলছি। এ বাড়ির লোকজনদের বুঝিবে যে গোকুলে বাড়ি চেয়েছে। গোকুলে? গোকুলে নাকি যশোর শাশুড়ির বাড়িতে? তোমার দিদি, তোমার দিদি, দিদি, দিঘি, 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 হ্যাঁ, ওর বিয়ে দিয়ে দিচ্ছে। আর তুমি চুপ করে থাকবে? তুমি কিছু করবে না? আমার কিন্তু ভয় করছে কোনো বিপদ আপদ না ঘটে। ওর দিদির বিয়ে ও দেবে, বিয়েতেও ও থাকবে। ওর দিদি আইবুড়ো ভাত খাওয়াবে, গায়ে হলুদও দেবে। তবে সবার আগে একবার কি বলছো বুঝতে পারছি না। বুঝতে পারছি না, কার কথা বলছো?
যার সাথে ওর দিদির বিয়ে হওয়ার কথা ছিল। যার সাথে তোমার দিদি 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 বিয়ে হওয়ার কথা, তাকে ডেকে আর লাভ নেই গো।